নমস্কার, বীরভূমের তারাপীঠ 24 নিউজের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল ইলামবাজার ব্লক। আজ শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শালকা গ্রামে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে একটি নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করা হল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। শালকা গ্রামের মানুষের যাতায়াতের পথকে সুগম করতে আজ ফিতে কেটে নতুন রাস্তার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান তরু সহ এলাকার বিশিষ্ট নেতৃত্বগণ। সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এই নতুন রাস্তা নির্মাণের ফলে যাতায়াত এবং পণ্য পরিবহনে এক নতুন দিশা তৈরি হল। উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য। একটু পরেই শুরু হবে এবং এটাই বাংলার নেত্রী মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন, যেটা বলেন সেটা করেন। অন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, তারা মিথ্যা কথা বলে মানুষকে ভাঁওতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা এছাড়া তাদের কোনো উন্নয়ন নেই। তারা 14 সাল থেকে কেন্দ্র সরকার বসে আছে, একটা প্রকল্প গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেত মজুর থেকে কারোর জন্য কিছু করেনি। কিন্তু উল্টো দিকে মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা ব্যানার্জি প্রতিটি সম্প্রদায়ের মানুষ, প্রতিটি ভাষাভাষী মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষের বা বিশেষ করে মায়েদের, মেয়েদের জন্য নানা প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন তারা দিল্লি থেকে একের পর এক বাধা সৃষ্টি করছে, বাংলা বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছে। তাই আমরা সবাই মিলে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার আমরা যাতে এগিয়ে যেতে পারি, আবার বাংলাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বাধা বিঘ্ন যা আসছে দিল্লি থেকে, সেটাকে কাটিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা সবাই মিলে সচেষ্ট হব। নমস্কার।